কিন্তু আজ সমাজে একটা আমাদের ভয়ঙ্কর কথা ছড়িয়ে আছে। সেই কথাটাকে সমাজের আলেমদের স্ত্রীরা যখন আজ কোনো জায়গায় চলে যায়, তখন মানুষেরা সমালোচনা করে থাকে যে আজ অমুকের বউ, অমুকের মা বেটি আজ অমুক জায়গায় চলে গেল পর্দাহীন অবস্থায়। কিন্তু আজ বাপজান আমার, আমি আপনাদের একটা ঘটনা শোনাই, তাহলে বুঝবেন। একদিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো এক জায়গা থেকে উটের উপরে আরোহণ করে চলে আসছে। আস্তে 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 সামনে একজন মহিলাকে দেখতে পাচ্ছেন। সামনে একজন মহিলার মাথায় কিছু লকড়ির বোঝা রয়েছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি ব্যাপার, একে তো আমার চিনা চিনা লাগছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এই কথা ভাবনা করার পর আবার চলে আসতে লাগলেন। আস্তে 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 যখন মহিলাটার কাছে চলে এসেছেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এটা কেউ নয়, কেউ নয়, কেউ নয়, এটা আমার নিজের শালি আসমা। এই আসমা কেন যাচ্ছে? আসমার বিবাহ হয়েছিল, তার স্বামীটা অনেক খারাপ ছিল। তখন আসমাকে বলছে, ও আসমা, তুমি কোথায় যাচ্ছ? আসমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিছু লকড়ি আরোহণ করার জন্য আমি জঙ্গলের দিকে গিয়েছিলাম। এবার তখন আসমাকে বলছে, নবী মুহাম্মদ বলছে, আসমা রে, তুমি হেঁটে 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 কতক্ষণে যাবা? তুমি আমার উটের উপরে উঠে যাও। আসমা বলেছিল, আসমা ভাবতে লাগলো যে হে আল্লাহর রাসূল, আমি যদি আল্লাহর নবীর সাথে উটের উপরে আরোহণ করে নি, তাহলে মানুষেরা আমার স্বামীকে বলবে, আমার নবীর উপরে মিথ্যা অপবাদ দিবে যে আজ দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শালীকে নিয়ে ঘুরতে যাচ্ছে, তার বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে, তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যায় না, তার বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে। তারা অনেক কিছু কোটি কথা অনুভব করবে, মনে তারা দুর্বল নিয়ে ভাববে। তো আসমা নবীকে বললেন, নবী হে, আমি আজকে বলছি তোমার সাথে, নবী গো, আমি আপনাকে আজ বলি আমি আপনার সাথে যেতে পারবো না। নবীকে বলেছিল, নবী আমি আপনার সাথে যেতে পারবো না। আসমা তখন বলল, নবী আপনি চলে যান, আমি চলে আসছি। নয়তো আমার স্বামীর কাছে যদি আমার নামে কেউ শিকায়াত করে দেয়, তাহলে আমার স্বামী আমার আস্ত রাখবে না। দেখেন সেই জামানাতে একজন নারী কিভাবে তার বউনিকে দিয়ে, তার ভগনপোতকে দেখে কিভাবে ভয় করে চলেছিল। ভাইরে বাপজান আমার, আমি ওই কথা আমি আপনাদের বলি, আপনার স্বামীকে যখন আজ দুনিয়াতে আপনার স্বামী বলে, স্ত্রী গো, ও আমার খাদিজার মা, তোমাকে আমি বলছি শোনো, তুমি আমার শ্বশুরের বাড়ি যাবে। তোমার শ্বশুরের বাড়িতে আজ সহিহ বুখারীর হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, একজন নারী যখন তার শ্বশুরের বাড়ি যাবে, তার শ্বশুরের বাড়ি থেকে বাবার বাড়ি যাবে, এমনও তো সময় যদি তার স্বামী বারণ করে দেয়, ও খাদিজার মা, তোমাকে আমি বলছি আমার শ্বশুর বাড়িতে তুমি যেতে পাবা না। এবার যদি তার স্ত্রী বলে দেয় যে ও খাদিজার বাবা, আমি আমার বাবার বাড়ি যাব, এবার যদি রাগান্বিত অবস্থায় যদি তার স্বামী তাকে বলে দেয়, যাও, তোমাকে আমি কখনো নিয়ে আসবো না, তাহলে মা আপনি মনে রাখিয়েন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে লানত বর্ষিত হবে, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দৃষ্টি আকর্ষণ হবে, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ভালো দৃষ্টি আসবে না, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে লানত আসবে। নবী মুহাম্মদ বললেন যে এইরকম আরোহণ করার সময় আমি আসমাকে বলেছিলাম, আসমা রে, তুমি আমার উটের উপরে উঠে যাও রে। আসমা উঠলো না, চিন্তা ভাবনা করলো যে আমার নবীর সাথে মিথ্যা অপবাদ দিয়ে দিতে পারে।